মৃত্যুর সময় কালিমা তার জবান দিয়ে আসতেছেন না, অথচ বিশাল বড় একজন সাহাবী, রাসূলের সবচাইতে প্রিয় মুহাব্বতের সাহাবী, কিন্তু মৃত্যুর সময় তার কালিমা আসতেছেন না। কেন আসতেছেন না? তার মা তার উপরে অসন্তুষ্ট। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের একজন সবচাইতে প্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বিশাল বড় একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন, রাসূলের সবচেয়ে প্রিয় একজন সাহাবী ছিলেন। এই আলকামার মৃত্যুর সময় কি হয়েছিল শুনে রাখেন। শুধুমাত্র নেক আমল করলে, দুনিয়ার জমিনে সকল আমল আপনি করলেন, কিন্তু পিতা মাতার সাথে আপনি ভালো আচরণ করলেন না, ভালো ব্যবহার করলেন না, এই সমস্ত আমলের কোনো লাভ নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সবচাইতে প্রিয় মুহাব্বতের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, তার মৃত্যু যখন একেবারে সন্নিকটে চলে আসলো, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্ত চলে আসলো। এমন সময় সকল সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আলকামাকে বলতেছেন, ওগো আল্লাহর সাহাবী আলকামা, আপনি রব্বুল আলামিনের কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবীরা হযরত আলকামাকে কালিমার তালকিন করতেছেন, কিন্তু ওই মুহূর্তে আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আলকামা বড় চেষ্টা করতেছেন, তার মুখ ঘুরতেছে না। তিনি কালিমা পড়ার জন্য বড় চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না। সকল সাহাবীরা চিন্তাযুক্ত হয়ে গেলেন, কি ব্যাপার? রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী হলেন হযরত আলকামা। এই আলকামার অন্তিম মুহূর্তে মৃত্যুর সময় কেন তার জবান দিয়ে কালিমা বের হয় না? কারণ কি? দুনিয়ার জমিনে যাদের মৃত্যুর সময় কালিমা বের হয় না, এটা তো বেঈমান হয়ে মৃত্যু হওয়ার সংখ্যা বেশি। তাহলে আলকামা তো দুনিয়ার জমিনে সবচাইতে রাসূলের প্রিয় মাহবুব সাহাবী ছিলেন। সকল সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সকল সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার তো অন্তিম মুহূর্ত চলতেছে, আমরা সকলেই আলকামাকে কালিমার তালকিন করতেছি, কিন্তু এই মুহূর্তে আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে চলে আসলেন। আলকামার পাশে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে বলতেছেন, ও আলকামা, তুমি কালিমা পড়ো। রাসূল বলতেছেন, আলকামা কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার আর বোঝার বাকি রইল না, আলকামার জবান দিয়ে কেন কালিমা বের হয় না, এটা আমার আর বোঝার বাকি রইল না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা আলকামার মাকে আমার সম্মুখে হাজির করো। সাহাবীরা আলকামার মাকে রাসূলের সম্মুখে হাজির করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আপনার সন্তান আমার সাহাবী হযরতে আলকামা দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য ছিলেন, কিন্তু তার তো মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। কারণ কি? মা, আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান আলকামা আপনার কাছে কেমন? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আলকামার মা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার সন্তান আলকামা দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য করেছেন, ফরজ ইবাদত করেছেন, তার পাশাপাশি নফল ইবাদত আলকামা করেছেন। রাসূল বলতেছেন, তাহলে আলকামার জবান দিয়ে কালেমা কেন বের হয় না? এবার মা চোখের পানি ছেড়ে দিয়েছেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা দুনিয়ার জমিনে যেদিন থেকে বিবাহ করেছেন, আমার আলকামা বিবাহ করার পর থেকে আমি মার কোনো খবর আলকামা নেয় না। আমি মা কোথায় আছি, কিভাবে আছি, আমি মা খেয়ে আছি নাকি না খেয়ে আছি, আমার সন্তান আলকামা কোনোদিন আমার খোঁজ খবর নেয় নাই। এর জন্য আমি আলকামার উপরে অসন্তুষ্ট আছি। রাসূল বলতেছেন, মা গো, আপনার সন্তান আপনি মাফ করে দেন। মার মনের ভিতরে বিশাল বড় কষ্ট লাগছে। মা বলতেছেন, না, আমি আমার আলকামাকে কোনোদিন ক্ষমা করব না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তাহলে কিছু খড়ি সংগ্রহ করো, খড়ির ভিতরে আগুন জ্বালাইয়া আলকামাকে দুনিয়ার জমিন থেকে আগুন দিয়া পোড়াইয়া আল্লাহর জমিন থেকে বিদায় করে দিতে চাই। এমন সময় যখন আগুনের ব্যবস্থা করা হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামাকে আগুনের ভিতরে ফেলাবেন। যখন ফেলাবেন প্রস্তুতি নিতেছেন, এমন সময় মা কেমন হয় দেখেন, মাদের অন্তরটা কেমন নরম, মাদের মনটা কেমন নরম। এমন সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়ার জমিনে আমার সাথে যত খারাপ ব্যবহার করেছে, যত দুর্ব্যবহার করেছে, আজকে মৃত্যুর মুহূর্তে আলকামার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। মৃত্যুর সময় কালিমা তার জবান দিয়ে আসতেছেন না, অথচ বিশাল বড় একজন সাহাবী, রাসূলের সবচাইতে প্রিয় মহব্বতের সাহাবী, কিন্তু মৃত্যুর সময় তার কালিমা আসতেছেন না। কেন আসতেছেন না? তার মা তার উপরে অসন্তুষ্ট। এজন্য মুসলমান ভাইরা, আমরা যত ইবাদত করি, নফল ইবাদত করি না কেন, বছরে বছরে হজ করি, উমরা করি, দান সাদকা, যত কিছুই করি, আমাদের উপরে যদি আমাদের পিতা মাতা নারাজ থাকেন, তাহলে সেই আমলের 2 পয়সার ফায়দা হবে। আপনি যত বড়ই হাজি গাজী আলেম মুফতি, যত বড় ওলি হন না কেন, আপনার মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বিশাল বড় একটা হাদিস রাসূল বলেছেন, আমি রাসূল তোমাদের জন্য যে দোয়া করব, আমি রাসূলের দোয়া আল্লাহ পাক কবুল করবে কি করবে না, এটার ভিতরে সন্দেহ আছে। কিন্তু তোমার পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, তোমার পিতামাতার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হবে, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। বিশাল বড় কত বড় একটা হাদিস রাসূল বলে গেছেন। এর জন্য আমরা দুনিয়ার জমিনে যত কিছু করি না কেন, আমাদের সর্বপ্রথম আল্লাহর ইবাদতের পরে আমাদের পিতা মাতার খোঁজ খবর আমাদের নিতে হবে। তারা কিভাবে আছে, তারা কি খাইতেছেন, কোথায় আছেন, তাদের ভালো মন্দ খোঁজ খবর আমাদের অবশ্যই নিতে হবে। কেননা যেদিন আমি আর আপনার খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক ছিল না, সেই দিন কিন্তু আমার আপনার খোঁজ খবর নিয়েছেন আমার আপনার পিতা মাতা। যেদিন আপনার কোনো শক্তি ছিল না, আপনি হাঁটতে পারতেন না, ওই সময় কিন্তু আপনার বাবা আপনার হাতের ভিতরে ধরে আপনাকে হাঁটা শিখাইছেন। যেদিন আপনি পেটের ভিতরে ক্ষুধা লাগলে মুখ দিয়ে বলতে পারতেন না যে আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও, শুধুমাত্র হাওমাও করে কান্না করতেন, ওই মুহূর্তে কিন্তু আপনার কান্নার শব্দ আপনার মা শুনে তিনি অবশ্যই বুঝতে পারতেন আমার সন্তানের ক্ষুধা লাগছে। এজন্য আজকে আমরা দুনিয়ার জমিনে
প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, তারা অন্তিম মুহূর্তে চলে আসছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর আমরা নেই না। এটা বিশাল বড় একটা জাহেলাতি। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সুঘ্রাণ তো পাবই না, আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে আমাদেরকে চলতে হবে না। এই জন্য পিতামাতার খেদমত